বিশ্বের সবচেয়ে দ্রুততম মানব হিসেবে ধরা হয় উসাইন বোল্টকে। সম্প্রতি চীনের একটি রোবট তার বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে। 2009 সালে মাত্র 9.58 সেকেন্ডে 100 মিটার দৌড়েছিলেন জ্যামাইকান কিংবদন্তি বোল্ট। তবে চীনের লাইটনিং নামের একটি হিউম্যানয়েড রোবট মাত্র 9.32 সেকেন্ডে 100 মিটার অতিক্রম করেছে। চীনের রোবট শিল্প যে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে তার একটি জ্বলন্ত উদাহরণ এটি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 22 অগস্ট থেকে বেইজিংয়ে শুরু হয়েছে 5 দিন ব্যাপী ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস। একসময় চীনের এই প্রতিযোগিতাগুলো ছিল কেবল বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। শিক্ষার্থীরা ছোট ছোট রোবট বানিয়ে ফুটবল খেলাতেন, দৌড় প্রতিযোগিতা করাতেন। কিন্তু গত এক দশকে এই চিত্র পুরোপুরি বদলে গেছে। রোবট শিল্পে বহুদূর এগিয়ে গেছে চীন। টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই এসবের বিস্তারিত ইতিহাস। সঙ্গে আছি তামান্না খন্দকার। চীনের রোবট নিয়ে প্রতিযোগিতা শুরু হয় 1990-এর দশকের শেষ দিকে। তখন মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই অংশ নিতেন এসব প্রতিযোগিতায়। রোবটগুলো ছিল ছোট, বেশিরভাগ কাজই আগে থেকে প্রোগ্রাম করে দিতে হতো। 2015 সালে পরিস্থিতি বদলাতে শুরু করে। বেইজিংয়ে ওয়ার্ল্ড রোবট কনফারেন্স আয়োজনের মাধ্যমে রোবট শিল্পকে জাতীয় অগ্রাধিকারে নিয়ে আসে চীন। প্রেসিডেন্ট শি জিনপিংও উন্নত শিল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেন রোবোটিক্সকে। এরপর গবেষণা, উৎপাদন ও নতুন প্রযুক্তিতে অর্থায়ন শুরু করে সরকার। ফলে একদিকে নতুন নতুন কোম্পানি তৈরি হয়, অন্যদিকে রোবটের প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরির শিল্প বড় হতে থাকে। 2023 সালের দিকে আরও এক ধাপ এগিয়ে যায় চীনের রোবট শিল্প। তখন বড় বড় প্রযুক্তি কোম্পানি নিজেদের তৈরি রোবট বাজারে আনার দিকে মনোযোগ দিতে শুরু করে। এর একটি উদাহরণ শাওমির সাইবারডগ। এটি ছিল 4 পায়ের একটি রোবট। বাজারে আসার সময়ে এর দাম ছিল প্রায় $1,500। একই ধরনের যুক্তরাষ্ট্রের বোস্টন ডায়নামিক্স এর স্পট রোবটের দাম ছিল $75,000 বেশি। এতে বোঝা যায় চীনের একটি বড় সুবিধা শুধু প্রযুক্তি নয়, কম খরচে রোবট তৈরি করার সক্ষমতাও। 2025 সালে বেইজিংয়ে মানুষের সঙ্গে আয়োজন করা হয় রোবটের হাফ ম্যারাথন। সেখানে মানবাকৃতির রোবটগুলো দৌড়ানোর চেষ্টা করে মানুষের সঙ্গে। কিন্তু রোবটগুলোর অবস্থা তখন খুব একটা ভালো ছিল না। অনেক রোবট শুরুতেই পড়ে যেত, কোনোটি রেলিংয়ে ধাক্কা খেত, আবার অনেক রোবটকে মানুষের সাহায্য নিতে হতো। কিন্তু চলতি বছরে দেখা যায় বড় পরিবর্তন। 2026 সালের প্রতিযোগিতায় রোবটগুলো অনেক বেশি স্থিতিশীল হয়ে ওঠে। রোবট এখন কোনো মানুষের সহায়তা ছাড়াই দৌড়াতে পারে। সবচেয়ে চমক দেখায় চীনা কোম্পানি অনরের তৈরি ফ্ল্যাশ নামের একটি রোবট। এটি স্বয়ংক্রিয়ভাবে হাফ ম্যারাথন শেষ করে মাত্র 50 মিনিট 26 সেকেন্ডে। অর্থাৎ মানুষের হাফ ম্যারাথনের বিশ্ব রেকর্ডের চেয়েও দ্রুত দৌড়েছে রোবটটি। 2026 সালে আয়োজিত ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস এ নতুন করে রোবটের হাতের কার্যকারিতা পরীক্ষার এক চ্যালেঞ্জ যোগ হয়েছে। এই ধাপে স্ক্রু আটসাট করা, বোতলের মুখ খোলা বা চিমটা দিয়ে পুঁতি তোলার মতো সূক্ষ্ম কাজে রোবটের গতি ও নির্ভুলতা যাচাই করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মানুষের মতো সূক্ষ্ম অনুভূতি ও স্পর্শ নিয়ে কাজ করতে পারে এমন হিউম্যানয়েড রোবট বানাতে হাতের প্রযুক্তিগত নকশা তৈরি করাই সবচেয়ে জটিল চ্যালেঞ্জ। রোবটের এত দ্রুত উন্নতির পেছনে সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো সরকারি সহায়তা। রোবট শিল্পকে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে দেখছে চীন। গবেষণা ও উৎপাদনে ভর্তুকি, কর সুবিধা এবং অর্থায়নের মাধ্যমে কোম্পানিগুলোকে এগিয়ে যেতে সাহায্য করছে সরকার। আরেকটি বড় কারণ হলো চীনের বিশাল শিল্প। রোবট তৈরির জন্য প্রয়োজনীয় মোটর, সেন্সর, ব্যাটারি, চিপ সহ বিভিন্ন যন্ত্রাংশ ব্যাপকভাবে তৈরি হয় চীনেই। ফলে রোবট তৈরির খরচ কমেছে এবং নতুন প্রযুক্তি দ্রুত বাজারে আসছে। চীনের অগ্রগতিটা খুব সহজেই বলা যায়। আগে রোবট শুধু খেলতো, এখন রোবট দৌড়ায়। আগে মানুষ রোবটকে নিয়ন্ত্রণ করত, এখন নিজে নিজে কাজ করার চেষ্টা করছে রোবট। আগে রোবট ছিল গবেষণাগারে, এখন সেগুলো কারখানা, গুদাম ও বিভিন্ন বাস্তব কাজে ব্যবহারের জন্য তৈরি হচ্ছে। তবে চীন এখনও রোবট শিল্পে পুরোপুরি সফল এমনটা বলা যাবে না। প্রতিযোগিতায় রোবট ভালো পারফর্ম করলেই বাস্তব জীবনে একই দক্ষতায় কাজ করতে পারবে এমন নয়। তারপরও গত এক দশকের পরিবর্তন দেখিয়ে দিচ্ছে চীন রোবট শিল্পে শুধু এগিয়ে যাচ্ছে না, কম খরচে এবং বড় পরিসরে রোবট উৎপাদনের একটি শক্তিশালী ভিত্তিও তৈরি করেছে।